হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজকে বিপত্তারিণীর পুজো ছিল, তো মন্দিরে যাব। তো সকাল সকাল উঠেও পড়েছি। বড় মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, দিয়ে ছোটো মেয়ে যে ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। আর তোমাদের দাদা জল গরম রোজের সকালে খায় বলে জল গরম করছিল। আমি পিছন দিক থেকে ভিডিও করে নিয়েছি, বুঝতেও পারেনি। তো তারপরে পাশের যে দাদা আমাদের কাজ করে তো দোকানে, তো তারা এই যে ঘুমাচ্ছে, তখন দাদা জল গরম খাচ্ছে, আমাকে দেখছে, ভিডিও করছি, ও দেখছে, দেখি জল গরমটা খাচ্ছে। তারপরে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে আমি, তোমার দাদা আর হচ্ছে আমার ছোটো মেয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাবো বলে সকাল সকাল। ও তোমার দাদাও বাই করছে, ও বাই করছিল, তাই আমি হাসছিলাম। তারপরে যেহেতু পুজো দিতে যাব, ফল টল আগে থেকে আনা থাকেনি, তো সেটাই ফল নেওয়ার জন্য ওই একটা ঠেলাতে গিয়েছিলাম, ওইখানে ফল নিচ্ছিলাম। তো ওই দাদা অন্যজনকে ফল দিচ্ছিল, তো ওখানে গেছিলো, তোমার দাদা যে কথা বলছিল। তারপরে পুজো দেওয়ার মতো একটু ফল নিয়ে নিলাম। আর আমাদের যেখানে থাকি আমরা, ওখান থেকে আবার 15 মিনিটের মতো লাগে, যে মন্দিরে যাব পুজো দিতে 15-20 মিনিটের মতো লাগে। তো যেহেতু টোটোয় যাব, তো তোমার দাদা দোকান যাবে, তো তাড়াতাড়ি করছে। তারপর একটু আমও নিয়ে নিলাম। তখন দাদা বললো, যখন পাচ্ছি তাহলে নিয়ে নিই একবারে, আবার কে নিয়ে যাবে, কাজ আছে। তো সেই আমটাও একবারে নিয়ে নিলাম। আমার নেওয়া হয়ে গেছে ফল। তো তারপরে টোটো ধরে নিলাম, যেহেতু অতক্ষণ যেতে লাগবে 10-15 মিনিট 20 মিনিটের মতো। তো তখন দাদা এসে উল্টো সাইডে বসেছে, তো ওই জন্য চলো। এটা হচ্ছে আমি যেখানে থাকি সেই স্টেশনের রাস্তাটা, এটা হচ্ছে স্টেশন। আমার ভিডিও কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও, কেমন ভিডিও চাইছো সেটাও আমাকে জানিও, আর কি জানতে চাও সেটাও জানিও, আমি উত্তর দেবো, কমেন্ট করো আমাকে। তারপরে এই যে মন্দিরে চলে এসেছি, তখন দাদা এই যে পয়সা দিচ্ছে টোটোওয়ালাকে। এবার যেহেতু টোটো ভিতরে মন্দিরের সামনে তো একদম ঢুকতে দেয় না, তো অনেকটাই দূরে নামায়, মোটামুটি 2 মিনিট 4 মিনিটের মতো লাগে হেঁটে যেতে। তো ওটাই যাচ্ছিলাম টোটো থেকে নেমে। প্রচুর দোকান এখানে, এই মন্দিরটা প্রচুর জাগ্রত মন্দির, আর দোকানও প্রচুর। এত দোকান, মেন রাস্তা থেকেই দোকান শুরু, এত দোকান যে মাথা খারাপ হয়ে যায়। দুটো সাইডেই দোকান, সব পুজোর সব কিছু, খেলনা, যেমন যা খুঁজবে মোটামুটি সবই পাবে। আমি যেহেতু ইউপিতে থাকি, তো ইউপির হচ্ছে কিছু কিছু জিনিস আমার ভালোও লাগে, আবার কিছু কিছু জিনিস আবার খারাপও লাগে। তো তোমার দাদা এসো মেয়েকে কোলে নিয়ে আসছে। আর
এত গরম দিয়েছে। তোমাদের ওদিকে বৃষ্টি হয়েছে কিনা আমাকে জানিও, আমাদের এদিকে তো বৃষ্টিই হয়নি, এত গরম। এটা হচ্ছে মন্দিরের এই যে রাস্তা যাচ্ছি, এটা একদম মন্দিরের সামনের যে রাস্তাটা। তো দুটো সাইডে দেখতে পাচ্ছ দোকান, প্রচুর দোকান, প্রচুর দোকান, মানে এত দোকান মায়ের মন্দির পর্যন্ত, প্রচুর দোকান। এখানে আসি, মাঝে মাঝেই আসি, মোটামুটি রোজের অত আসতে পারি না, মাসে একবার হয় কি 2 মাস 4 মাস ছাড়াও হয়, যখন তোমার দাদার না হাতে কাজ থাকে তখন। তোমাদের দাদার সময় পেলে তারপরে নিয়ে আসে। তো আজকে যেহেতু মানে বার করব, তো ওই জন্য বাধ্য হয়েছে নিয়ে আসতে, কাজও আছে তা। এই যে মায়ের গেট একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম। এই দাদার দোকানে আমরা মানে যখনই পুজো দিতে আসি তখনই এখান থেকে ফুলমালা সবই নিই। তো দাদা আমাদেরকে চেনে, তো ওই ফুলমালাটা মানে ডালাটা নেবো। তো একটা ডালা বানানোর কথাই বলছিলাম, এই যে ডালা আমাদের রেডি করে দিয়েছে। আর এই যে মেন গেট হচ্ছে এটা। আমরা যখন আসলাম তখন দেখছি মানে লাইন থাকেনি, যেমনি মানে যখনই নিয়ে আমরা মানে ঢুকবো তখনই লাইন পড়ে গেছে। প্রচুর ভিড় হয়, আজকে অনেক কম, নালে প্রচুর ভিড় হয়। আর কে কে বিপত্তারিণী বার করো আমাকে কমেন্ট করে জানিও। তো এই যে লাইন দেখতেই পাচ্ছ সামনে, আবার এই যে পিছনে তোমার দাদা এই যে পুজো দেবে, ওর মতো একটা ছোট ডালা নিয়েছে। এই যে মায়ের মূর্তি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই একটু ফটোশ্যুট করছিলাম। তো তারপরে এই যে মায়ের পুকুর, এটা হচ্ছে মায়ের পুকুর। তো মা যেখানে মানে তারই পাশে প্রচুর বড় এরিয়াটা, প্রচুর বড়। তো আমরা যাব ওই দিকে, দেখতে পাচ্ছ ওই একটা মন্দির, ওইখানকে যাব। তো ওইখানে পুজো দেওয়া হয়ে গেছে, এরপর ওখানকে যাব। এখানকে এলে মানে বাড়ি যেতেই মন চায় না। এটা হচ্ছে নারায়ণ মন্দির, মানে এখানে অনেকগুলো মন্দির আছে, হনুমানজির মন্দির আছে, নারায়ণের মন্দির আছে, তারপরে দুর্গা মায়ের মন্দির, মানে সব রকম ঠাকুরের মন্দির যেটা মানে সাধারণত হয়ে থাকে। আর এই যে মেন গেট মানে বাইরে বেরোনোর গেটটা, এই যে বেরোচ্ছি। পুজো দেওয়া হয়ে গেছে, যেহেতু পুজো দেওয়ার সময় ভিডিও করতে পারিনি। তো তারপরে যে তোমার দাদা এই যে প্রণাম করলো হনুমানজির মন্দিরে। তো তারপরে আমরা যাচ্ছি কাল ভৈরব, যে মন্দিরটা তোমাদেরকে দেখালাম আগে, ওই মন্দিরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। ছোটো মেয়েকে যে হাঁটিয়ে নিয়ে আসছে তোমার দাদা। পুরো মানে মন্দিরটা ঘিরে পুরো দোকানে ভর্তি। মানে ওখান থেকে দেখে মনে হবে কাছে, কিন্তু ওখান মানে মন্দিরকে যেতে গেলে অনেকটাই ঘুরে ঘুরে যেতে হয়। তো ওই জন্যই ঘুরে ঘুরে যাচ্ছি। তারপরে চলে এসেছি এবার বাবার মন্দিরে এসে যাওয়ার রাস্তা। খুব মানে এতটাই পাতলা, মানে এতটা সরু কি বলবো, মানে একজনের বেশি দুজন যাওয়া যাবে না, মানে একজনকে ওদিক থেকে এলে এদিক থেকে যেতে পারবে না এরকম। তো সিঁড়িটা দিয়ে গেলে অনেকটা মানে হাইট, তো সিঁড়িগুলোর প্রচুর কষ্ট হয় উঠতে। তো এইখানটা আগে বাঁধানো থাকেনি, এরকম ঢালাই করা, আগে পুরো খোলা ছিল, মানে এমনি ছিল।
আর সেটা এখন ঢালাই করে দিয়ে মানে উপরটা মানে চালাও করে দিয়েছে, মানে ছেও দিয়েছে টিন দিয়ে। তো অনেকটা বেশ লাগছে, ভালো লাগছে। যেখানটায় গিয়ে একটু বসা দাঁড়ানো সবই যাবে। তো এই হচ্ছে কালভৈরব বাবা। পুজো দেওয়া ওখানেও হয়ে গেছে, যেহেতু পুজো দেওয়ার সময় ভিডিও করা যায় না, ভিডিও করতে পারিনি। তারপরে আবার যে রাস্তায় গেছি আবার সেই রাস্তা দিয়ে ব্যাকে চলে আসছি, যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে। আর এত গরম দিয়েছি কি বলবো, মানে কতক্ষণে মনে হচ্ছে বাড়ি যাবো। আর লাইটের প্রবলেম এত হচ্ছে, তোমার দাদা কি একটা বলছিল আমার আর মনে নেই। তো তখন আমার খুব হাসি পাচ্ছিল, তো ওই জন্যই আমি হাসছিলাম। আর আমার মেয়ে তো মানে ভয়ই জড়ো হয়ে গেছে এত ভিড়ভাড়টা দেখে। তো তারপরে আমরা এই যে উঠে পড়েছি টোটো বাড়ি যাওয়ার জন্য। তো আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।